مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله فشد الدجى بجماله حسنت جنة وصحبه صلوا عليه توحد مرشدا محمدنا مرشد محمدنا والنعمة بجتے بری خدای کلام مرشد محمدنا والنعمة بجتے بری الذي كلام مرشد محمدنا بلغ العلا بكماله كشف الدجى بجلاله وسنة الجنة وانصابه صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معظم الكرام والمسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম সকল শুকরিয়া সেই মহান রব্বুল যিনি আমাদেরকে সুস্থতার সাথে যথাসময়ে তারই পবিত্র নামাজ মসজিদে এসে তিনি কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান জাতের পাকের শুকরিয়া আদায় করছি। সবাই আলহামদুলিল্লাহ। درود سلام على سيد المرسلين رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم যিনি মদিনা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্রের পরিচালক প্রেসিডেন্টের প্রধান দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদের জন্য একটি মডেল দিয়েছেন। ইসলামের রাষ্ট্রের একটি মডেল তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদ নিজের জীবন দিয়েছেন তাদের শহীদ যথেচ্ছ মর্যাদা কামনা করতে আমরা রাসূলের সিরাত এরপর আজকে আলোচনা শুরু করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আরবের আইয়ামে জাহেলিয়াতে অন্ধকারাচ্ছন্ন সেই যুগকে তাওহীদের আলোরা আলোকিত করেছেন। রাসূলের সেই সংস্কারের ভিত্তি ছিল তাওহীদ। তাওহীদের উপরে ভিত্তি করে তিনি সেই সমাজকে সংস্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আইয়ামে জাহেলিয়াতের সকল শিরককে তিনি তাওহীদের আসলের মাধ্যমে সকল শিরকের মূলোৎপাদন করেছেন। আর এই কাজ তিনি শুরু করেছিলেন 17 বছর বয়সে হিলফুল ফুজুলের মাধ্যমে। এই হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ছিল
জালেমকে প্রতিহত করা, সমাজ থেকে জুলুমকে উৎখাত করা, মাজলুমের পাশে দাঁড়ানো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূলের সেই কাজ, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। রাসূল নিজে ঘোষণা দিয়ে গেছেন, রাসূলের যুগে কোন জুলুম ছিল না। যখন তিনি কোরআনুল কারীমের মাধ্যমে মদিনার সেই বড় বড় মানুষদেরকে কোরআনের মাধ্যমে ট্রেনিং দিয়েছিলেন, রাসূলের সেই ট্রেনিং এর যারা আওতায় এসেছিলেন, প্রশিক্ষণ প্রাপ্ত করেছিলেন, তারা আল্লাহর জমিন থেকে জুলুম উৎখাত করেছিলেন। তার জমিনে, আল্লাহর জমিনে তারা মাজলুমের পাশে দাঁড়িয়েছিলেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি আমাদেরকে জানার জন্য কিয়ামত পর্যন্ত যত রাসূলের উম্মত আসবেন প্রত্যেককে সেই বিষয়ে সংবাদ দেওয়ার জন্য তিনি বলেছেন, الذين يتبعون الرسول النبي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। রাসূলের যুগে যারা সংস্কারের এই কাজগুলি করেছেন তারা হচ্ছেন সফলকাম, তারা সফলতা লাভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূল, যারা রাসূলের অনুসরণ করেছেন এমন রাসূল যিনি উম্মি, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাত ওয়াল-ইনজিল, আর এই বাণীগুলি তাওরাত এবং ইনজিলে লিপিবদ্ধ ছিল। যে সত্যের পথে, বাতিলের বিরুদ্ধে সমাজ সংস্কারের কাজে সবসময় আত্মনিয়োগ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি করে পাঠানো হয়েছে। রাসূলের কোনো অক্ষর জ্ঞান ছিল না। যদি অক্ষর জ্ঞান থাকতো তাহলে কাফেররা বলতো, তিনি তো লেখাপড়া জানেন, তিনি নিজের পক্ষ থেকে এগুলি লিখে আমাদের কাছে প্রচার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অভিযোগের দরজাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে তিনি তার রাসূলকে সরাসরি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার পক্ষ থেকে ওহী অবতীর্ণের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কালাম তিনি প্রচার করেছিলেন। সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অক্ষর যেহেতু তার ছিল, তিনি নিজের হাতে লিখে লিখে মানুষদেরকে সেগুলি বলতেন বা নিজের মন থেকে কিছু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহর পক্ষ থেকে যাই বলার জন্য আবিষ্ট হতেন তিনি তাই বলতেন। কোরআন কারীমে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মন থেকে কোনো কথাই বলতেন না, একমাত্র ওই থেকে ওই পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে কথা তিনি পেতেন জিবরাইলের মাধ্যমে সেই কথাই তিনি তার উম্মতদেরকে প্রচার করতেন। সুতরাং আমি বলছিলাম এই বিষয়গুলি তাওরাত এবং ইনজিলেও লিপিবদ্ধ ছিল। ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহীর মাধ্যমে কোরআনের মাধ্যমে তাদেরকে ইয়ানহাহুম আনিল মুনকার অন্যায় কাজ থেকে বাধা দিয়েছিলেন এবং সৎ কাজে তাদেরকে আদেশ করেছিলেন। এবং পবিত্র বস্তুসমূহ তিনি হালাল করেছেন এবং অপবিত্র নাফাক খারাপ জিনিসগুলি তিনি হারাম করেছেন। এবং তাদের কাছ থেকে নামিয়ে দিয়েছেন সেই বোঝা এবং ওই সমস্ত শৃঙ্খল ওই সমস্ত বাধ্যবাধকতা যা তাদের করেছিল। আরবের সেই বড় বড় মানুষের কাছে যে সমস্ত কুসংস্কার ছিল, যে সমস্ত জিনিস ইসলামের মধ্যে নাই তাদের মধ্যে প্রচার হয়েছিল। যেমন তারা যখন বাইতুল্লাহ তওয়াফ করত নারী এবং পুরুষ একত্রিত হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করত, নাউযুবিল্লাহ। এই সমস্ত তাদের ধারণা এটা ছিল যে আল্লাহর কাছ থেকে তারা যে ড্রেসে এসেছে সেই ড্রেসে আল্লাহ তাআলা দেখা করতে হবে। দুনিয়ার এই সমস্ত পোশাকাদি গুলি শরীরে রাখা যাবে না, নাউযুবিল্লাহ। তাদের এই সমস্ত সকল কুসংস্কার সকল কিছু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন তাদেরকে। তাদের সময় কন্যা সন্তানকে অপয়া মনে করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। এই জন্য যে কন্যা সন্তান শুধু খরচ বাড়াবে, কন্যা সন্তান কোনো কাজে আসবে না, কন্যা সন্তান হলে তারা লজ্জিত হতো, এগুলি সবই জাহিলিয়াতের অন্ধকার, সবই জাহিলিয়াতের কুসংস্কার। এই সব কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের সেই মানুষদেরকে তিনি মুক্ত করে দিয়েছেন। সুতরাং যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি যে কোরআন আছে কোরআনের প্রতি, এবং তাকে সহযোগিতা করেছে, এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই কোরআন অনুসরণ করেছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। এই সকল কুসংস্কারাচ্ছন্ন সমাজের সকল ইসলাম বিরোধী কার্যকলাপ এগুলি সবগুলি হচ্ছে অন্ধকার, ধর্মীয় মতবাদ হচ্ছে অন্ধকার। যত ইসলাম যত তন্ত্র আছে সবকিছুই হচ্ছে গোমরাহি, সবকিছুই অন্ধকার। সেই সকল অন্ধকার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বড় বড় মানুষদেরকে যখন কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে দাওয়াত দিয়েছে, তারা ভেবেছিল পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ। সবচেয়ে উত্তম হয়েছিল তারা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে।
আল্লাহ প্রতি ঈমানের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে। সুতরাং সকল শিরককে আমরা ত্যাগ করতে হবে এবং ইসলামকে অনুসরণ করতে হবে। যদি আমাদের আকীদার মধ্যে শিরক থাকে, তাহলে সেই শিরক আমাদের আমলকে ধ্বংস করে দেবে। যদি আকীদার মধ্যে শিরক থাকে, তাহলে সেই শিরক আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেবে, যেভাবে তুলিকণার মতো নেক আমলগুলোকে উড়িয়ে দিবে। আমরা যদি শিরক দিয়ে আমাদের দিনটা শুরু করি, তাহলে আমাদের সারা দিনটাই হবে অমঙ্গলজনক, কল্যাণকর হবে না। সকালবেলায় বাচ্চাদেরকে দিয়ে বলা হয়, ওমা তোমার আকাশ তোমার বাতাস। এখানে এই গানটি আগে এবং পরে যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যায় যেখানে হিন্দুদের মা দুর্গার কথা বলা হয়েছে, কিন্তু সকল মুসলিমদের বাচ্চাদেরকে বাধ্য করে বলানো হয় তোমার আকাশ তোমার বাতাস। এই ধরনের শিরকপূর্ণ পুরো গানটাই কিন্তু শিরকপূর্ণ। এই ধরনের শিরক দিয়ে যদি সবকিছু শুরু হয়, অফিস আদালত স্কুল প্রতিষ্ঠান, তাহলে এই শিরকের কারণে আমাদের সকল আমল বরবাদ হতে বাধ্য। কেন বাধ্য সেটা আমি ব্যাখ্যা করে বলছি কোন আয়াত দিয়ে, দলিল দিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাতরূপ আসমান এবং সাতরূপ জমিন, এটা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কে সৃষ্টি করেছেন? নাকি দুর্গা সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহ। এটা বলে তো শিরক হবে। এই শিরকের মাধ্যমে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে এক কথা, আমি বলছি উল্টাটা। তাহলে আল্লাহ এই কোরআনের আয়াতকে আমি বিকৃত করে দিচ্ছি, এর মধ্যে শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য গুনাহ হয়তো মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। তিনি ঘোষণা দিয়ে রাখছেন, তোমরা শিরক করো, আমি স্রষ্টা, আমি সৃষ্টিকারী, এর সাথে যদি অন্য কাউকে লাগাও, হ্যাঁ আল্লাহ করছে, অঙ্ক করছে, সৃষ্টি করছে, নাউযুবিল্লাহ, তাহলে এটা শিরক হবে। সুতরাং এই ধরনের সরাহাত সুস্পষ্ট শিরক থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। সম্মানিত মুসলিম ভাইরা, আর শিরক হচ্ছে একটা ডিনামাইটের মতো, যেটা আমাদের আমলকে ধ্বংস করে দিবে। সুতরাং এই ধরনের সকল প্রকার কথা এবং কাজে আমাদের গরমিল পরিহার করতে হবে, আমাদের শিরককে পরিহার করতে হবে। আর এই শিরকের মাধ্যমে আমাদের আমরা যে আমলগুলি করি, এই আমলগুলি কোনো ওজন দেওয়া হবে না।